তো বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এটাকেই ড্রয়িং করছি। তো এই ছবিটা আমি পিন্টারেস্ট থেকে পেয়েছি। ক্রেডিট অল গোস টু দ্য আর্টিস্ট। তো আমি এটাকে নিজের মতো একটু সিম্পলিফাইডও করে নিচ্ছি। তো নিজের মতোই আমি আঁকবো, পুরোপুরি হুবহু আমি একদম কপি করবো, ডিটো কপি করবো না। তো কুইক ড্রয়িং চলছে আমাদের, এনজয় করো কুইক ড্রয়িংটাকে। তো জাস্ট একটা ফর্মা ধরে নিচ্ছি আমরা এখন, রাফ একটা ফর্মা ধরে নিচ্ছি যে কেমন করে আমরা জাস্ট স্ট্রাকচার এটা। তো ফেসের জন্য কাটিং কিছু আমরা রাফ রাফ করে করে নেবো, একদম বেসিক, একদম জাস্ট একটা সিম্পল, যেহেতু ফ্রি হ্যান্ড করছি আমরা। তো জাস্ট একটা সিম্পল করে নেবো। তারপর আমরা আস্তে আস্তে ডিটেল করব। তো তোমরা কিন্তু এইভাবেই করবে, এভাবে করলে তোমাদের ইজি হবে ব্যাপারটা, ফ্রি হ্যান্ড যদি করো ড্রয়িং তোমরা। আর যদি তোমরা স্ট্রাকচার নিয়ে করো বা গ্রাফ নিয়ে করো, তাহলে তো ব্যাপারটা আলাদা হয়ে যায়। ফ্রি হ্যান্ড করতে গেলে এরকম তোমাদের স্ট্রাকচার ধরে ধরেই করতে হবে। দেখবে আমি কিন্তু রাবার খুব কম ইউজ করি, মানে খুবই কম। যেখানে লাগলে একমাত্র, না লাগালেই নয় সেখানেই একমাত্র আমি ইরেজার ইউজ করি, এছাড়া করি না। তো আমি মুখের একটা বেসিক একটা স্ট্রাকচার ধরে নিয়েছিলাম। তো মোটামুটি একটা ফ্রেশ করে নিলাম, আমি মুখটা একটু আমি চেঞ্জ করেছি। তো আমার ওটা ভালো লাগছিল না, তো মুখ ফেসটা আমি একটু চেঞ্জ করেছি। যাই হোক, তো দেখো ধীরে ধীরে কিভাবে টেক্সচার দিয়ে বার করছি। আমি কিন্তু মানে শেডিং যেটা আছে, শ্যাডো গুলো, সেগুলো আমি ওর ফেস থেকেই নিচ্ছি। আর বাদ বাকি নিজের মতো একটু আমি মডিফাই করেছি ফেসটাকে। তো এইভাবে ধীরে 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 একটা 0.5-এর একটা পেন্সিল দিয়ে আমি করছি। তো তোমরা 0.5-এর পেন্সিল ইউজ করতে পারো ছোট ছোট ডিটেলিং এর জন্য। যেহেতু মুখটা আমি একটা A4 শিটের মধ্যে এই ড্রয়িংটা করছি, তো মুখটা একটু ছোট। তো ছোটোর মধ্যে শেডিং দিতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে এটাই। আর আর্ট লাইনের সমস্ত পেন্সিল আমি ইউজ করছি, দেখতে পাচ্ছ তোমরা আর্ট লাইনের পেন্সিল ইউজ হচ্ছে। তো জাস্ট এই পার্টটাকে আমি ডার্ক করে নিচ্ছি। ডার্ক করে নেওয়ার পরে দেখো, এখন যে কাপড়ের যে ভাঁজগুলো আছে, যে ওড়নাটা পরে আছে মেয়েটি, তার যে ভাঁজগুলো, সেই ভাঁজগুলো একটু একটু করে, বা যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু একটু করে আমি করে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু রিয়েল টাইম ভিডিও আপলোড হবে। তো রিয়েল টাইম ভিডিওটাও তোমরা দেখতে পারো, সেখানে গেলে তোমরা আরো ভালো করে ব্যাপারগুলোকে বুঝতে পারবে। যেহেতু এটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তো ফাস্ট ফরওয়ার্ডে তো অত ভালো করে বোঝা যায় না যে লাইনগুলো কেমন করে টানছি, বা তোমার এটা প্রচণ্ড স্পিডে দেখানো হয়। তো সেরকম ভাবার কোনো কিছু নেই, এটা অনেক স্লোলি স্লোলি কাজ। যেমন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রিয়েল টাইম ভিউয়ের, মানে রিয়েল টাইম ড্রয়িং আমি যেমনভাবে করি সেরকম এক একটা জিনিস বুঝে বুঝে স্ট্রোক দেওয়া, সেই জিনিসগুলো। আর আমি একটু স্লোই কাজ করি, আমি খুব বেশি তাড়াহুড়োতে কাজ করতে পারি না। তো একটু স্লো আমি কাজ করি। তো ধীরে 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 দেখো আমি টোনগুলো কেমন চাপাচ্ছি। এরকম ভাবেই করতে হবে, এই নয় যে স্পিড আর্ট হচ্ছে বলে একেবারে হাই স্পিডেই করছি, সেরকম ব্যাপারটা নয়। দেখো যেমন আমি এখানে ভেবে নিচ্ছি যে কেমন ভাবে আছে, তারপরে আমি টোনটা চাপাচ্ছি, সেরকম ভাবেই তোমাদেরকেও ভেবে নিতে হবে এই জিনিসগুলোকে। তোমরা যখন রিয়েল টাইমের যে ভিডিওগুলো আপলোড হবে, সেই ভিডিওগুলোতে দেখবে, তাতে আরো ভালো করে বুঝতে পারবে যে একটা ড্রয়িং এর পিছনে আমাদের কতক্ষণ লাগছে আর কেমন ভাবে আমরা করছি। তো সেগুলোকে দেখে তোমরা তোমাদের মতো করতে পারবে। দেখো ওটার মধ্যে কত ডিটেল ছিল একটা, যখন আমি রিয়েল টাইমটা দেখাচ্ছিলাম। আর স্পিড আর্টের মধ্যে বুঝতে পারছো কিছু সেরকম, এতে তোমরা জীবনেও শিখতে পারবে না সেইভাবে। যে আমি দেখেছি অনেক চ্যানেলে শুধুমাত্র স্পিড আর্টই থাকে, তো স্পিড আর্ট দেখলে খুব বেশি কিছু শেখা যায় বলে আমার মনে হয় না অ্যাকচুয়ালি। কারণ তুমি বেসিক জিনিসটাকে ধরতে পারবে না, যে শেডিংগুলো ওখানে কেমন করে দেওয়া হচ্ছে সেগুলো ধরাই পড়বে না তোমার চোখে। হালকা হালকা করে যে টোনগুলো চাপানো হচ্ছে, যেমন ধরো এইখানে আমি যে শেডটা দিলাম ফার্স্ট টোনটা একদম হালকা করে, সেই টোনটা কিছু বোঝাই গেল না সেরকম। তো স্পিড আর্ট টাইম বাঁচানোর জন্য ঠিক আছে, যেহেতু এখন বড় ভিডিও কেউ দেখে না সেরকম। তো স্পিড আর্ট করলে ভিউজ আসে ঠিকই, কিন্তু তাতে তোমাদের কোনো সেরকমভাবে লাভ হবে না। তার জন্য আমি একটা স্পিড আর্টের ভিডিও দেবো আর একটা লং টাইমের ভিডিও দেবো।
তো যাদের দেখার ইচ্ছে স্পিড আর্ট তারা স্পিড আর্ট দেখবে, আর স্পিড আর্টের মধ্যে ভয়েস ওভারটা দেওয়া যাবে, কারণ হচ্ছে এটা কম সময়ের মধ্যে হয়ে যায়। আর বড় ভিডিওর মধ্যে ভয়েস ওভার দেওয়াটা মানে খুব চাপের, কারণ একটা একটা ভিডিও 3 ঘন্টা 4 ঘন্টার থাকবে, বা 30 মিনিট 1 ঘন্টা এরকম ভিডিও থাকবে। তো তাতে ভয়েস ওভার দেওয়াটা খুব অসুবিধার ব্যাপার, সেখানে মিউজিক থাকবে শুধু। তো তোমরা দেখলে কিভাবে আমি ভাঁজগুলোকে চাপাচ্ছি। তো আমার এই জায়গাটা একটু ভুল হয়ে গেছিলো, একটু মুছে নিলাম। বেসিক্যালি গ্রাফ ধরে করলে কি হয়, ভুলটা তোমার অত বেশি হয় না, কিন্তু যদি তুমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করো, তোমার একটানা করতে করতে কিছু না কিছু ভুল হবেই। সেগুলোকে তুমি কারেক্ট করতে করতে থাকবে, যেতে থাকবে, একটু টাইমটা বেশি লাগে, বাট এটা আমার ভালো লাগে এই টেকনিক। আমি গ্রাফ ধরে করি না, ফ্রি হ্যান্ডই করি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ফ্রি হ্যান্ডে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে, আমার ভালো লাগে পার্সোনালি। তো আমি এই জন্য ফ্রি হ্যান্ড করছি। আমার যতগুলো ভিডিও আছে দেখবে সবই ফ্রি হ্যান্ড, কারণ আমি ফ্রি হ্যান্ডটাই পছন্দ করি। কোনো আমি গ্রাফ ধরি না, কোনো কিছুই করি না। তো আমি ডার্ক টোন বাড়িয়ে নিচ্ছি, আর হাইলাইটসের জন্য মাঝে মাঝে আমি মুছে দিচ্ছি যে জায়গাগুলো আমার মনে হচ্ছে হালকা হালকা করে টোন দরকার, সেই জায়গাগুলো মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি বন্ধুরা একটা লুকস চলেই এসছে কাপড়ের ভাঁজের। তো আমরা এখনো আরো শ্যাডো আর ডেপথ গুলো বার করব, তাহলে এটা পুরোপুরি কাপড় মনে হবে। যতটা টাইম তোমরা এটার পিছনে দেবে ততটাই ভালো করে হবে। আর এই ভিডিওটার কিছু কিছু অংশ আমি কাটিং করেছি, কারণ হচ্ছে আমার ক্যামেরাতে চার্জ ছিল না। আমার অ্যাকচুয়ালি বাড়িতে একটু বিয়ে ছিল বোনের, তো যার জন্য করে টাইমও অত বেশি দেওয়া যেতে পারেনি। সো লেটও হয়ে গেল ভিডিওটা আনতে। তো দেখো আমি কিভাবে টোনগুলো চাপাচ্ছি, এরকমভাবে তোমরা করবে। স্ট্রোক দেবে ধীরে ধীরে। আমি কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ঘষছি হয়তো, কিন্তু ঘষছি না, আমি কিন্তু স্ট্রোকও দিচ্ছি। কিছু কিছু জায়গায় ঘষতে হবে, আর কিছু কিছু জায়গায় স্ট্রোক দিতে হবে। যেমন খুব একটা ছোট্ট অংশ, সেখানে তুমি স্ট্রোক দিয়ে বোঝাতে পারবে না, সেখানে তোমাকে ঘষেই বার করতে হবে। তো সেই জায়গাগুলোতে ঘষে দিতে হবে, আর বাদ বাকিগুলো স্ট্রোক দিয়েই বার করতে হবে। যেমন এই শাড়ির ভাঁজগুলো খুব ছোট ছোট অংশ আছে, এখানে আমি বোঝাতে পারবো না স্ট্রোক দিয়ে, তো আমি ঘষে দিচ্ছি সেখানে সেখানে। তো বন্ধুরা দেখলে তোমরা কিভাবে আমরা করলাম, ড্রয়িংটাকে প্রায় ফিনিশের মুখে নিয়ে এসেছি। তো এবার আমরা মেন মেন যে ছোট ছোট হাইলাইটস গুলো আছে বা ছোট ছোট শ্যাডো গুলোকে আছে সেগুলোকে আমরা ডেভেলপ করছি। তো ধীরে ধীরে মাছ বেরিয়ে গেল, আর আমরা এবার প্রায় ব্যাকগ্রাউন্ড ধরবো ধরবো করছি। তো ফেসে কিন্তু আমি একটা বেশি টোন রাখছি না, কারণ আমি চাইছি যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করতে, তো ফেসের হাইলাইটটা একটু বেশি ভালোভাবে হবে। তো বন্ধুরা এবার আমাদের পায়ের সাইডটা বেসিক্যালি ছবিটা যেমন ছিল, যে উম, হালকা করে বোঝা যাচ্ছিল, তো সেমনি করেই আমি করছি পায়ের সাইডটা। দেখতে থাকো তোমরা। দেখো স্ট্রোক কিন্তু দিচ্ছি, হ্যাঁ, ঘষে দিচ্ছি, তার উপরে স্ট্রোক দিচ্ছি, আবার স্ট্রোক দিচ্ছি, এরকম করে করে আমি ডার্ক বাড়াচ্ছি। তোমরা আরো একটা জিনিস দিতে পারো, যে স্ট্রোক গুলো হচ্ছে ফোল্ড যেভাবে হবে, যেদিকে বা যেমন ভাবে ফোল্ড আছে, তোমরা সেদিকে সেরকম ভাবেই স্ট্রোক দিতে পারো, তাহলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। মানে কার্ভ বলে কার্ভি কার্ভি করে যেদিকে যাচ্ছে সেরকম ভাবে ওভাল ওভাল করে দিতে পারো। তো বন্ধুরা পা প্রায় আমাদের শেষের দিকে, মোটামুটি একটু যেখানে কারেকশনের দরকার আমি কারেকশন করে নিচ্ছি।
তো বন্ধুরা, আমাদের পা শেষ হয়ে গেছে। দেন আমরা চলে এসেছি উপরে কাপড়গুলোর একটু বেসিক ডিটেলগুলো আর শ্যাডোগুলোকে আর একটু ভালো করে ধরার জন্য। তো সেগুলো আমরা করে নিয়ে পরে এগোবো ব্যাকগ্রাউন্ডের দিকে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মোটামুটি আমাদের ফিনিশ হয়ে গেছে। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে স্টার্ট করছি। ব্যাকগ্রাউন্ড স্টার্টের জন্য সবার ফার্স্ট এই যে পিলারের সাইডটা আমি করে নিলাম। এরপরে আমরা স্ট্রাকচারটা দাঁড় করাবো ব্যাকগ্রাউন্ডের, যে কেমন ধরনের স্ট্রাকচার আমাদের চাই। তো আমাদের বেসিক স্ট্রাকচার মোটামুটি একটা এরকম লাইন দিয়ে, আর স্কেল কিন্তু কেউ ইউজ করবে না। স্কেল ইউজ করা মহাপাপ আর্টিস্টদের জন্য। তো স্কেল কিন্তু কেউ ইউজ করবে না, হাত দিয়ে ফ্রি হ্যান্ডলি ড্রয়িং করবে, ঠিক আছে? তো দেখো, মোটামুটি আমি একটা স্ট্রাকচার ধরে নিয়েছি। তো স্ট্রাকচারের পরে আর এ দেখো, মোটামুটি আমি একটা স্ট্রাকচার ধরার পরে এটাকে ফিনিশ করলাম। আর এই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তার জন্য আমি শ্যুটটা করতে পারিনি। অ্যাকচুয়ালি ফার্স্ট টোন করেই মানে সেকেন্ড টোন চাপানো হয়েছে। এবার এরপরে আমরা স্মাচ করে তারপর পুরো টোনটা আবার চাপাবো। তো মোটামুটি এটা একটা বেসিক আমি ব্যাকগ্রাউন্ড দিলাম নিজের মতো করে। প্রপারলি যে ছবিটা আমি দেখাচ্ছিলাম, সেই ছবিটার আমি প্রপারলি রেফারেন্সের ডিটোর ডিটোর তুলে দিইনি। আমি কিছু কিছু নিজের থেকে অ্যাড করেছি, আর কিছু কিছু ছবি থেকে নিয়েছি। তো এই যে দেয়ালের যে ফাটলগুলো, এই ফাটলগুলোকে আরো ভালোভাবে বার করা যায় আর একটু টাইম নিয়ে, কিন্তু যেহেতু আমি 3 দিন ধরে এই ছবিটাকে করছিলাম, তো আমার আর এনার্জি ছিল না। তো আমি এরকম ভাবেই ছেড়ে দিলাম। মধ্যখানে গ্যাপ হয়ে গেছিল অনেকটা দিন। তো দেখো, মোটামুটি আমার ভালোই লাগছে, তার জন্য আমি ছেড়ে দিলাম এমনি করেই। কিছু হাইলাইট টোনস বার করে দিচ্ছি, শ্যাডোজ দিয়ে দিচ্ছি যেখানে যেখানে আমার মনে হচ্ছে দরজাটার গায়ে একটু দিতে হবে। আর আর বন্ধুরা, সত্যি প্রচন্ড গরম। এই গরমের মধ্যে বসে বসে কাজ করতে মানে প্রচন্ড অসুবিধা। আমাদের এখানে এখন 45 ডিগ্রির উপরে গরম চলছে। কমেন্টে জানিও তোমাদের ওখানে কেমন চলছে। বেসিক্যালি বন্ধুরা, আমি একটু ডার্ক বাড়িয়ে রাখছি, কারণ আমি এরপরে স্মাজ করব। স্মাজের সময় ডার্কনেসটা একটু কমে যাবে। তো আমি যতটা পাচ্ছি একটু ডার্কনেস বাড়িয়েই রাখছি, যেখানে যেখানে বেশি শ্যাডোস আছে সেই জায়গাগুলোতে। তো আমি একদম রাফলি রাখবো না, জিনিসগুলোকে একটু স্মাজ করে দিতে চাইছি আমি। তো তারপরে আমি আরেকটা টোন দেবো। তো দেখতে থাকো তোমরা। মধ্যে আমরা টেক্সচার দেখছি, চৌকাঠটাতে আমরা টেক্সচার দিচ্ছি বন্ধুরা। কারণ হচ্ছে ভেঙে গেলে যেমন দেখা, দেখো আমি সেরকম ধরনের কিছুটা বানিয়েছি। আর এটা আমি একটা নর্মাল সাদা কাগজের রোল করে নিলাম। এর জন্য তোমাদের কটন বাডস বা কিছু ওইসব বংজং লাগবে না। নর্মাল কাগজের একটা রোল করে নিলেই হবে। কান কুচানোর জন্য যেগুলো আমরা করতাম না, সেরকম রোল করে নেবে, নিয়ে এরকম ভাবে বেন্ড করে ব্যাস ব্লেড করতে পারবে আরামসে। এর জন্য কাগজের কটন বাড বা
ব্লেন্ডার কিচ্ছু লাগবে না, নর্মাল আঙুল দিয়েও করতে পারো। তো দেখে নাও যে এটাতে একটু গ্রিপটা ভালো হয়, আমি যে জায়গাগুলো দিতে চাইছি সেই জায়গাগুলো আমি ভালো করে আরো চাপাতে পারবো, তার জন্য আমি এটা নিলাম। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডিং নিজের কাছে, তোমরা যত ভালোভাবে প্র্যাকটিস করবে তত ভালো করে হবে। আমি সাধারণত ব্লেন্ডিং করি না আমার কোনো পেন্টিংয়ে, কিন্তু এটাতে আমি করছি। মানে নিজেকেও সবসময়ের জন্য প্র্যাকটিস করতে থাকতে হবে, কিছু কিছু জিনিস ট্রাই করতে হবে। আমরা সবসময় তো অ্যাকচুয়ালি শিখি, কিছু না কিছু আমরা সব জায়গা থেকেই শিখি। তো আমিও এটাকে ট্রাই করছি। কেমন হচ্ছে তোমরা বলবে বন্ধুরা, কমেন্টসে অবশ্যই জানাবে। দেন এই পিলারটার কাছেও আমি একটু ব্লেন্ড করে দেবো। এটাকে আমি বেসিক্যালি একটু আবছাই রাখতে চাইছি, আমি এখানে দেখাতে চাইছি না বেশি ডিটেল। তাহলে আমার ফোকাস, যেহেতু আমার মেন হচ্ছে মেয়েটি, তো ফোকাসটা আমার সরে যাবে এদিক ওদিক। তার জন্য আমি বেশি ডিটেল এখানে ওখানে আর দেখাতে চাইছি না, ফোকাস এক জায়গাতেই থাকবে। তাহলে আমার মুখেই ফোকাসটা যাবে। অ্যাকচুয়ালি আমি হাইলাইটটা এই জন্যই বেশি রেখেছি, আর খুব বেশি টোন আমি ওর ফেসের মধ্যে চাপাইনি, সিম্পল লাইন ড্রয়িংয়েই ছেড়ে দিয়েছি মুখটা। আর হালকা শেডিং এর উপরে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু স্মাচ করছি কিন্তু তার সাথে সাথে আমি স্ট্রোকও দিচ্ছি। তো মোটামুটি এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট। তো আমরা এখন টেপ উঠিয়ে দিলাম। তো তোমরা এবার এনজয় করো কুইক ভিউ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিও, চলো টাটা।